দেন চলে আসলাম হচ্ছে বাংলা দোকানে। সো বাংলা দোকানে এখন কি খাবো এটা আজকে আপনাদেরকে দেখাবো। স্পেশাল একটা শক্ত মুরগি নিছি, জাউরা শক্ত যেটারে কয়। সো ওই শক্ত মুরগি টাইমের অভাবে পুরো আনামটাই বসাই দিছি। এটা একটু পরে গল্পটা শেয়ার করতেছি। আর এটা এমন রান্না করছি পুরা মমের মতো গালায় ফেলছি, ফারাম ফেল। লিটারেলি পুরো ভিডিওটা দেখেন। সো ফার্স্ট অফ অল আমি এই শক্ত মুরগিটা বাসায় আসছি 10টার দিকে, 1 ঘন্টা রেখে দিছি। তারপরে এটা ফ্রিজে ছিল, মানে পুরো আইস ছিল। আমি লাস্ট মুহূর্তে যাই আনছি, এই জন্য আমি কাইটা আনতে পারিনি মুরগিটা। তো এই জন্য আমি রেখে দিছিলাম 1 ঘন্টা, কিন্তু এটার বরফ টোটালি ভালো মতো ছুটে নাই। তো যাই হোক, এরপর ওভেনে দিয়ে দিলাম। এরপর মাংসটা মোটামুটি একটু ছুটছে বরফটা। তো আমি আরও কিছুক্ষণ ট্রাই করতেছিলাম। আর এর মধ্যে হচ্ছে আলী ভাইয়ের পাজি চাক্কুটা নিয়ে নিলাম। সো পাজি চাক্কুটা দিতে আমার পেঁয়াজ কাটতে খুব বেশি ভালো লাগে। এটা হচ্ছে ঝালমুড়ি মামাদের চাক্কু, ঠিক আছে? লাইক আপনারা দেখতেই পাচ্ছেন, ছাদ করে মারলে ছুত করে কেটে যায়। আমার বাসায় আরও দামি দামি চাক্কু আছে, কিন্তু এটা লাইক একটু বুঝেন না, খেলার মতো খেলি। এটাতে একটু রান্না বাড়া করতে মানে মজা লাগে আর কি, একটু রান্নাটারে একটু ফিল নিয়ে। তো যাই হোক, এখানে অলিভ অয়েল ইউজ করতেছি আর পেঁয়াজটা দিয়ে দিতেছি। আমার মাংস এখনও ওভেনে, এটা মানে আমি পুরো বলক ফেরে পুরা মানে দেখেন পুরা গলায় ফেলাইছি এরকম একটা অবস্থা, মানে বরফটা গালছে। আর শক্ত মুরগি কাটাটাও একটা প্যারা, মেশিনে তো আপনার দোকানে মেশিনে কাটে দেয়। এই জন্য ভাবলাম যে আলী ভাইয়ের পাজি চাকুটারে দিয়া এটারে ইচ্ছা মতো কুচি কুচি করে এটারে আনাম ছেড়ে দেই পেঁয়াজের মধ্যে, দেখি কী হয়, দেখা যাক কী হয়। এই যেই কথা সেই কাজ, চুকচুক করে কোপাই দিতেছি, একদম পুরা পাতলা পাতলা পুষ দিয়ে দিতেছি পুরা মুরগিটাতে। লাইক আপনারা দেখতেই পারতেছেন, খুবই সুন্দর। আর আমার ভালো লাগতেছিল এই চাকুটার নাম বললাম না, এটা হচ্ছে ঝালমুড়ি মামাগোদের চাকু। মানে ঝালমুড়ি ঘষতে ঘষতে, মানে পেঁয়াজ কাটতে কাটতে যে ক্ষয় হওয়ার পর একটা মানে ধার উঠে না, মানে এটার মধ্যে ওই রকমই ব্লেডের মতো একটা কাজ করে। বিষয়টা খুব ভাল লাগে। মানে দামি চাকুতে ওইরকম একটা ফিল পাওয়া যায় না, মানে আমার ভাল লাগে, মানে একটু জাস্ট খেলি এটাতে। তো ভাবলাম যে মুরগিটা এনে একটু খেলি, কী কষ্ট মষ্ট করে কাটাকাটি করলাম। যাই পোছাইলাম ইচ্ছা মতো, পোছাই আবার ইচ্ছা মতো কোবাইলাম, মানে ওর উপরে ফাতা ফাতা করে ফেলাইছি। মানে কোনো জায়গায় যাতে মাংস লবণ প্লাস মশলা যাতে কোনো অপূর্ণ থাকে, মানে ঢুকে নেয়, মানে এরকম জানি কোনো ফিল না থাকে। তো যাই হোক, প্রথমত এটার পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করতেছি, একদম পুরা ভাজা বোনা হবে পুরা আস্ত মুরগিটা। এরপরে কিছু লবণ অ্যাড করে দিতেছি। তো লবণটা দিয়ে দিলে সুন্দর মতো পেঁয়াজটা গলে যাবে, মাংসটাও সুন্দর মতো সব জায়গায় লবণ পুরা মিশে যাবে। আর এখানে আদা কেটে নিতেছি, আদাটার কাটার সাইজটা তো দেখতেই পারতেছেন, পুরো মানে সব হবে হচ্ছে আজকে আনাম আনাম, মানে কোনো ভর্তা মানে আদা রসুন বাটাবাটি কোনো প্রশ্ন ওঠে না। আর যে এই যে সাইজের করে আদাটা কাটতেছি না, আদাটা কিন্তু গলবো না, যখন আপনার মাংসের সাথে চিপা চাপায় মাংসের ঢুইকা থাকবো না আর কামড় লাগবো না ভাই, জোস লাগবো। এটা যারা আদা পছন্দ করেন তারা এটা খায় দেখেন, মানে অন্যরকম একটা ক্র্যাক করে কামড় লাগবো, পুরা মুখটা ঝাঁঝ লাগবো, পুরো অন্যরকম একটা ফিল। তো যাই হোক, সব কিছু আজকে আস্ত মুরগি যেহেতু আস্ত, আদাও মোটামুটি আস্তও বলতে পারেন, জাস্ট একটু স্লাইস করে দিছি। এরপরে রসুনগুলো আস্ত দিয়ে দিছি, রসুন খুঁজেও পাবো না, এটা আমি জানি। তো যাই হোক, সব মিলায় একটা সুন্দর করে মাংসটা ভাজা বোনা করতেছিলাম। এরপর ভাজা বোনা শেষ হওয়ার পরে পুরো আধা পাতিল পানি দিয়ে দিছি, কারণ এটা হচ্ছে জাউরা শক্ত মুরগি। এটা যারা খাইছেন তারা জানেন, ইউরোপে ইউরোপে এটা হচ্ছে সবচেয়ে বড় খাতারনাক মুরগি। এটা সবাই খাইতেও চায় না, এখন তো হালাল ভালো বিধায় এটা খায় সবাই। তো যাই হোক, আমি সুন্দর করে এটা বয়েল করতেছিলাম, লাস্ট 1 ঘন্টায় পানিতে বয়েল করছি। এরপরও নরম হওয়ার কোনো নাম নাই। এরপরে আরও 1 ঘন্টা পুরা ডিম করে দিয়ে রেখে দিছিলাম। সো এখন মোটামুটি একটা মানুষের পর্যায়ে আসছে, মানে আমি আবার একটু নরম বেশি পছন্দ করি, তো মানে পুরাটাই হচ্ছে মনে করেন এখন পুরো সফট হয়ে গেছে, কিন্তু ভাঙ্গে নাই। তো রাত বাজে 2টা, এখন মনে করেন খাওয়া দাওয়ার সময়টা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন গ্রেভিটাও জোস হয়েছে। সো আস্ত মুরগি ভোনাটা সেই একটা ফিল হবে আজকে। আর আমার তো রুটি ছাড়া চলবই না, নিয়তি করে রাখছি যে ঝাল মুরগি দিয়ে রুটি দিয়ে খাবো। এই জন্য রুটিগুলো গরম করে নিলাম, আর চাকু নিয়েছিলাম কাইটা কাইটা খাওয়ার জন্য। কিন্তু এটার যে সফটনেস দেখতেই পারতেছেন, মানে পুরো ফার্মের থেকে বেশি নরম বানায় ফেলাইছি। মানে এমন পরিমাণে জাল দিছি আর এমন পরিমাণে দম দিয়ে রেখে দিছিলাম। আর এই যে হচ্ছে সফট, আর মাংসগুলো জাস্ট জোস ছিল। রুটি যারা পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট একটা খাবার। ভাত দিয়ে খাইতেও ভালো লাগবে, কিন্তু প্রচুর ঝাল হয়েছিল গাইস। পরে আমার আসলে মানে লোড নিতেই কষ্ট হয়ে গেছে, আমি পুরাটা খাইতেও পারি নাই, যদিও নিয়ত করছিলাম যে পুরাটা খাইই উঠবো।
তো এই যে দেখতে পারতেছেন খুব বেশি মজা হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো ব্যাপারটা জানায়েন। আর আদার কামড়টা ভাই সেই লাগতেছে, গ্রেভির সাথে যখন আদাগুলা খাইতেছিলাম না, ক্যাচ ক্যাচ কামড় লাগতেছে, মানে ব্যাপারটা পুরো অন্য রকমের ফিল হইতেছিল। আর দেখেন শক্ত মুরগি, তাও শক্ত তো একটু থাকবেই, পুরা ফার্মের মতো ওরকম হয় নাই, ব্যাপারটা ভালো ছিল আলহামদুলিল্লাহ, খারাপ না। সো এই ছিল গাইস আজকের ভিডিও। তো ইচ্ছা মতো ঝাল খাইতে মন চাইছিল, কিন্তু মুরগি খাইতে মন চাইছিল, তো মানে আলসির কারণে আনামরি রান্না করলাম। সো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। টাটা।